দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। হ্যাঁ, আমিও ভালোবাসি সন্ধ্যার হিম পবন অঙ্গে জড়িয়ে সাজবেলা নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আয়োজনে। আমার ভালো বাসার তান পুরাতে সূর্যে বাজে না। আমার ভালো বাসার তান পুরাতে সূর্যে বাজে না। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না। আমার ভালো বাসার তান পোড়াতে সূর্যে বাজে না। হায় কেমনে বোঝাবো নিজেকে বলো, তুমি এখন নও আমার। নিভে গেছে আশার প্রদীপ, নেই তো আলো ভালোবাসা। আমি ভালো বেশে যে সব হারালাম, নেই তো কিছুই হারাবার। ভালোবাসার তান পোড়াতে সূর্যে বাজে না। আমার ভালো বাসার তান পোড়াতে সূর্যে বাজে না। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে সাজবেলার অতিথি হিসেবে আমরা পেয়েছি এই গানের এককালীন সারা জাগানো ব্যান্ড ডিফারেন্ট টাচের 5 জন ভোকালিস্টের মধ্যে একজন জিয়াউল হাসান পিয়ালকে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগতম। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আপনি তো একজন সঙ্গীত শিল্পী, আপনি গানের মানুষ। তো আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে এই গানের জগতে আপনার বিচরণ কি করে, কিভাবে আপনি জড়িত হলেন এর সাথে? আসলে আমি খুব ছোটবেলা থেকেই গান ভেতরেই ছিল, হয়তো পছন্দ করতাম। আমার শুরুটা কিন্তু একদম অভিনয় দিয়ে, তখন একদম ক্লাস 2-3 পড়ি, হয়তো বাবা শিশুশিল্পী হিসেবে দিয়ে দিলেন অভিনয় করতে। তো বেশি ইন্টারেস্টেড ছিলাম গান মিউজিকটা করার জন্যই। তো সেই থেকেই করছি। যখন স্কুলে পড়ি, স্কুলে যে খেলাধুলার ক্লাসগুলো হয়, আমার মনে আছে আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন খেলাধুলার যে ক্লাসগুলো হতো, তখন কখনোই খেলাধুলার হতো না। টিচার আমাদেরকে নিয়ে যেতেন মাঠে, নিয়ে একটা গাছ ছিল, গাছের নিচে বসিয়ে আমাকে বলতো, পিয়াল গান করো। আমি গান করতাম এবং সমস্ত আমার যারা ক্লাসমেট আছে সবাই খুব মজা করে শুনতো। নিজে থেকে গান করতে না শিখেছিলেন? নিজে, তখনও আমি শিখি নাই, তখন এমনিতেই গান করি। তো ওই পুরা ক্লাসটা টাইমটা জুড়ে আমি গান করতাম, তারপর আবার যথারীতি ক্লাসে এসে গান অন্য ক্লাস করতাম। এইভাবে আমার যখন বাসায় থেকে আমাকে মা বাবা দেখে যে আমি খুব গান করি, তো তারপরে আস্তে আস্তে ওনারা আমাকে অনেক সহযোগিতা করলেন, ইন্টারেস্টেড ছিলেন তারা খুব বেশি যে আমি মিউজিকটা করি। এভাবেই আসা। ডিফারেন্ট টাচ সারা জাগানো একটা ব্যান্ড। তো এই ব্যান্ডের মধ্যে আপনারা কে কে ছিলেন? আমরা আমাদের এলাকাতেই আমরা ধরেন প্রায় 30-40 জন ছেলেমেয়েরা একসাথে মিলে তখন এই দলীয় সঙ্গীত, সমবেত সঙ্গীত এগুলো করতাম, প্রোগ্রাম করতাম। তো তার মধ্যে থেকে কিছু কিছু ছেলে যারা ছিলাম, যারা এই আধুনিক গানটাকে খুব পছন্দ করতাম, লাইক করতাম, ওখান থেকে আমরা 7-8 জন আলাদা হয়ে গেলাম। তো ফাইনালি আমরা 5 জন থাকি, যে 5 জন মিলে শুরু করি ডিফারেন্ট ব্যান্ড। 89-এর দিকে আমাদের ফার্স্ট অ্যালবামটা বের হয়। তো এখনো আছে ব্যান্ড, এখনো আছে, তবে সেই মেম্বারগুলো এখন আর নেই।